আপনার 9 দফার মধ্যে ছাত্র রাজনীতির একটি দফা ছিল যে এই ক্যাম্পাসে যেন ছাত্র রাজনীতি না হয়। পরবর্তীতে একটা লিয়াজো কমিটির বৈঠক হয়েছে, আমরা যেমনটা জেনেছি, সেখানে আসলে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তীতে এখানে ছাত্র রাজনীতি হবে। একটা ছাত্র রাজনীতির বিষয়টা জানতে চাই। আসলে এটি আমরা আবরারের ঘটনা দেখেছি এবং কোটা আন্দোলনের যে ছাত্র সংগঠনের যে হামলার অভিযোগ আপনারা বরাবর করেছেন সেটা দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে দফা তুলেছিলেন সেটার অবস্থানটা কোথায়? আচ্ছা, একটা বিষয় দেখেন, এটা আমরা একটু কারেকশন করে দিই। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এমন কোনো নাই, বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাস থেকে এবং একই সাথে ছাত্র সংসদ হিসেবে কার্যকর করতে হবে। আমরা বলছি দেখেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যখন ক্যাম্পাসে কায়েম হয়, আমরা সেটা বিগত হচ্ছে কি 1 সাল থেকে 6 সাল কিংবা হচ্ছে কি এই যে শেখ হাসিনার রেজিম, সেটা আমি দেখে এসেছি। আমরা দেখেছি যারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, যারা সেখানে হচ্ছে কি দায়িত্বপ্রাপ্ত, তারা বেশিরভাগ হচ্ছে অছাত্র। আর অছাত্ররা সবসময় হচ্ছে কি তাদেরকে দায়িত্ব হয় এই উদ্দেশ্য নিয়ে, তারা হচ্ছে তার দলকে সার্ভ করে, ছাত্রদেরকে নয়। তারা সবসময় হচ্ছে কি দলের যে এজেন্ডা, সরকার দলে কিংবা বিরোধী দলে যাই বলুন না কেন, তারা সবসময় তার দলকে এজেন্ডাকে সার্ভ করার জন্য সেখানে কি অবস্থান নেয়। সে তার মেইন প্রায়োরিটি তার দল, কেননা সে 2 দিন পর হচ্ছে তার কি সে দলে যাবে। ছাত্রদের বেলায় তার কোনো দায়বদ্ধতার জায়গা নেই। সেই জায়গায় আমরা বলেছি যারা হচ্ছে এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, যখনই আপনার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কায়েম হবে, তখন সেখানে দখলদারিত্বের প্রশ্ন আসবে, তখন সেখানে হচ্ছে জিম্মি করার প্রশ্ন আসবে। সেখানে সে দখল হচ্ছে কি হল দখল করে ছাত্রদেরকে জিম্মি করে তাদের দলীয় যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার প্রশ্নটা সেখানে থেকে যাবে। সে যেটার নজির, যেটার কি আমরা দৃষ্টান্ত আমরা বিগত বছরগুলো আমি দেখেছি, সেটা 1 সাল থেকে 6 সাল কিংবা হচ্ছে গিয়ে কি সেখানে 9 সাল থেকে যে কি 24 সাল, সেই দৃষ্টান্ত আমরা দেখেছি। আমাদের থেকে সে একটা করুণ একটা ইতিহাস আমাদের এখনো জল করতেছে। সেই জায়গা থেকে আমরা বলেছি এখানে ক্যাম্পাসগুলোতে ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বিরাজমান করার লক্ষ্যে সেখানে কোনো দলীয় ছাত্র মানে কি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেখানে চলবে না। সেখানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বলেন, যে রাজনীতি বলেন, সেটা একমাত্র ছাত্র কেন্দ্রিক হবে। ছাত্র কেন্দ্রিক হতে হলে সেখানে হচ্ছে ছাত্র সংসদ যেটা আছে সেটাকে কার্যকর করতে হবে। ছাত্র সংসদ কেন্দ্রিক যে রাজনীতিটা হবে সেটাই হবে ছাত্র বান্ধব, ক্যাম্পাস বান্ধব, শিক্ষা বান্ধব, দেশ বান্ধব রাজনীতি হবে। সেই জায়গায় কথা বলছি আমরা, ছাত্র রাজনীতি বন্ধের কথা বলি না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছি আমরা। ক্যাম্পাসে বাধা নিষেধ বলছে, হলে যে দখলদারিত্বের কথা বলছি, এবার দখলদারিত্ব হবে না, ক্যাম্পাস ভিত্তিক হবে না, সেটা সে বিষয়ে ফোকাস করতেছে। নতুন রাজনৈতিক দলের কথা উঠছে, শিক্ষার্থীরা রাজনৈতিক দলে যেতে চায়, নতুন রাজনৈতিক দল খুলতে চায়। আসলে আমি একটু ওই দিকটাতে না যাই, আমি ব্যক্তিগতভাবে জানতে চাই যে আসলে আব্দুল কাদের নতুন কোনো রাজনৈতিক দলে যাচ্ছে নাকি কোনো দলের প্রতিনিধি বা কোনো দলে সম্পৃক্ত হচ্ছে, রাজনীতি করার ইচ্ছা আছে কিনা? আচ্ছা, একটা বিষয় দেখেন, আমি ব্যক্তিগত হচ্ছে কি মানে আমি একটা বিষয় মনে করি, যারা হচ্ছে যে যারা রাজনীতি করে তারা মূলত হচ্ছে এদেশের মানুষকে নিয়ে মানে কি এক প্রকার মানে কি মানে লেজগুলোর একটা অবস্থা আর কি। আমি মনে করি সেই বিষয়টা যে যারা আমাদেরকে নিয়ে খেলতেছে কিংবা হচ্ছে যারা আমাদের নীতি নির্ধারক হিসেবে বসে আছেন, তারা যদি অসৎ ব্যক্তি হয়, সে জায়গা থেকে এদেশের মানুষ সবসময় বঞ্চিত হয়। এদেশের মানুষ যখন বঞ্চনার শিকার হয়, সে দেখতে আমি সবসময় একটা বিষয় চিন্তা করতাম যে আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমি চিন্তা করেছিলাম যে আমি ঢাবিতে পড়তে হবে। কেন? যে আমার হচ্ছে কি মানে কি এই জায়গাগুলোতে আমার যেতে হবে। আমার মনে হচ্ছে কি যে জায়গাগুলো যেতে পারলে সেক্ষেত্রে মানুষের জন্য কাজ করার হিউজ একটা সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তি হিসাবে আমার রাজনীতি করার একটা কি সম্ভাবনা আছে। কিংবা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে 19 সাল থেকে 20 সাল থেকে হচ্ছে কি এই যে টুকটাক স্টুডেন্ট অ্যাক্টিভিটির সাথে আমি জড়িত। আপনি জেনে থাকবেন হচ্ছে আমি 2022 সালে যখন নাকি আবরার ফাহাদ যখন 3য় বার্ষিকী আমাদেরকে শারদ বার্ষিকী পালন করতে যাই, সেক্ষেত্রে রাজু ভাস্কর্য আমাদেরকে ওখানে হামলা করে ছাত্রলীগ। হামলা করার পর যখন আমরা চিকিৎসার যখন আমরা যেতে যাই ঢাকা মেডিকেল, সেখানে হামলা করে আবার পুলিশের তুলে দেয়। তো পুলিশের আমি ভাবলাম যে আমাদের হয়তো নিরাপদে পৌঁছার জন্য নিয়ে গেছে এখানে, কিন্তু রাতে 2টার সময় শুনলাম কি আমাদের প্রত্যেকের নামে 2টা করে মামলা। সেখানে আমি নিজে হচ্ছে কি 1 মাসের বেশি সময় হচ্ছে কি জেলে থাকলাম। থাকার কারণে হচ্ছে কি আমি নিজে হচ্ছে একাধিকভাবে ক্ষতিগ্রস্ত হলাম, আমার 1 বছর লস হয়ে গেল। সেই জায়গা থেকে আমার বিভিন্ন ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে আমি কখনো মানে কি দমে যাই নাই। আমার ব্যক্তিগত আমার ফ্যামিলি হচ্ছে খুবই বঙ্গুর। আমার বাবা হচ্ছে একজন হচ্ছে কি সত্যি কথা বলতে আমার বাবা হচ্ছে একজন হচ্ছে সিকিউরিটি গার্ড, উনি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার মা অসুস্থ, ছোট 2টা ভাই। সেই জায়গা থেকে আমি আমার পরিশ্রমের জায়গা থেকে, তবে আমার আম্মার একটা সাপোর্ট আছে, সবসময় বলে যে হ্যাঁ দেশের জন্য তো করতে হবে। সেই জায়গায় সাপোর্ট নিয়ে আমার ফ্যামিলির বঙ্গুর অবস্থা, তবুও আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যে দেশে একটা সত্যিকার মানে কি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি হোক, যেখানে হচ্ছে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষের জন্য কাজ করা যাবে, এমন একটা প্ল্যাটফর্ম যেন তৈরি হয়। সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমার অবস্থান আছে। আপনারা যেটা বিষয় বলতেছেন যে নতুন রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম তৈরি হবে কিনা, আমরা একটা বলছি দেখেন 1971 সালে দেশ একবার স্বাধীন হয়েছিল, দেশের মানুষ বিশাল একটা প্রত্যাশা নিয়ে দেশকে স্বাধীন করেছিল, কিন্তু
কিন্তু বারবার তারা আবার প্রতারিত কিংবা লাঞ্ছনা আমাকে বঞ্চিত হয়েছিল। তো কিন্তু এখন দেখেন আবারও তারুণ্য 2024 সালে এসে গিয়ে একই প্রত্যাশা। দেশের মানুষ হচ্ছে দেখেন, দেশের মানুষ সর্বপ্রথম আমাদের কোটা সংস্কার দায়িত্ব আমাদের হাতে দিয়েছিল। একই সাথে কিছুদিন পরে যখন দেখলো যেটা প্রত্যাশার জায়গা আরও বেড়ে গেল, তারা আমাদের রাষ্ট্র সংস্কার দায়িত্ব আমাদের হাতে তুলে দিল। তো সেই জায়গা থেকে মানুষের থেকে তারুণ্য থেকে দেশের মানুষের থেকে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। যে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে তারা দেখেছেন যে 71 দেশ স্বাধীন হওয়ার পরে যে দুটো দল মিলিস্ট্রিম দুটো দল আসছেন, তারা দেখেছে যখনই সরকার কায়েম করেছেন সেই সরকারটি কি বাইরে বাঁধা, সেই সরকার হচ্ছে বিভিন্ন মানে কি দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে, তার দেশের মানুষের যে কি স্বার্থ সব কিছু বিকিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে মানুষের একটা কি মেন স্ট্রিমের বাইরে গিয়ে একটা নতুন দল দেখতে চায়, যারা তাদের মানুষের কথা বলবে, দেশের কথা বলবে, দেশের স্বার্থ নিয়ে কাজ করবে। সেই জায়গা থেকে তারা যে চায়, তো যেহেতু আপনার চিন্তা ভাবনা করতেছে, আমাদের চিন্তা ভাবনা যে মানুষের প্রত্যাশা আছে, সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনার ধার এখনো খোলা আছে। আমরা চিন্তা ভাবনা করতেছি, দেখি কীভাবে হচ্ছে এই যে মানুষের যে প্রত্যাশার জায়গাটা ফুলফিল করা যায় কিনা। আমাদের সম্ভাবনার ধার এখনো খোলা আছে।